আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কোটা আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের বিচার, মামলা ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তি ও সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ 9 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে সময় বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দিকে বিক্ষোভকারীরা যেতে থাকলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে। এ সময় কমপক্ষে 15 জন আহত হন। কুমিল্লায় পুলিশ লাইন এলাকায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ 10 জন শিক্ষার্থী আহত হয়েছেন। টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়েছেন 15 জন। নওগাঁয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ময়মনসিংহে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। নারায়ণগঞ্জ চাষারায় শহীদ মিনারের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে চাষারা থেকে বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চাঁদপুর, ঝিনাইদহ শহরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে সাংবাদিক নেতারা জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী 30 লাখ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এ সময় সাংবাদিক নেতা কল্যাণ সাহা, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতায় স্থবির হয়ে পড়েছে নরসিংদীর বাবুরহাট সহ বিভিন্ন কাপড়ের বাজারে কেনাবেচা। সহিংসতা ও কারফিউয়ের আতঙ্কে পাইকাররা যাচ্ছেন না বাবুরহাটে। কেনাবেচা নেমে এসেছে শূন্যের কোঠায়। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। চেনারূপ যেখানে হাজারো ক্রেতাদের পদচারণায় মুখরিত ছিল, এখন ক্রেতা শূন্য। 2 সপ্তাহ ধরে নেই কেনাবেচা। অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। ক্রেতা বাবুরহাটে আসতে পারতেছে না, আমরা মাল আনতে পারতেছি না, মাল ঘরে নাই। সিলেটের পার্টি, খুলনা, দূরে বরিশাল, এসব পার্টি একটাও আসতে পারতেছে না। যাই আসে নরসিংদী মাদুদের ভিতরে, এগুলো আসলে তো আমাদের চলবে না। আগুনে পোড়া যাওয়ার পরে তো লস, কিন্তু বেচাকিনি তো আন্দোলনের পরে তো আরো বেচাকিনি খারাপ। আমার লেনদেন আছে, পাটিপত্র আছে, মহাজন আছে, আমাদের কয় কমিটির আছে, আমাদের খরচ অনেক বেশি, আমাদের ব্যবসা টোটালি বন্ধ হয়ে যাবে। আমাদের যে এখন বেচাকিনা, আমাদের মহাজন আমাদের বেতন দিতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের আর্থিক সমস্যা পড়ে যাবে, বুঝলেন, এরকম বেচাকিনা হলে আমাদের অনেক অসুবিধা হবে। বাবুরহাট বণিক সমিতি বলছে 2 সপ্তাহে বন্ধ হয়ে গেছে প্রায় 500 কোটি টাকার কেনাবেচা। চলমান বেচা কিনে থাকলে মিনিমাম 100 কোটি টাকার বেচা কিনে হইতো বা 1-1.5 কোটি টাকার বেচা কিনে হইতো, সে বেচা কিনেটা শূন্যের কোঠায় চলে আসছে। ব্যবসায়ীদের সংগঠন এনসিসিআর প্রেসিডেন্ট জানান, দীর্ঘদিনের বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সাথে চলমান অস্থিতিশীলতায় চরম লোকসানে পড়েছেন তারা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নেটের মাধ্যমে আমরা অনেকটা বেচাবেচি করি, অনলাইনের মাধ্যমে ব্যবসা বিক্রি করে থাকে অনেক ক্ষেত্রে, কিন্তু আমাদের লেনদেন বন্ধ, ব্যাংক বন্ধ। এই জন্য আমরা আমাদের যারা শেখার ব্যবসায়ী ভাইয়েরা, এরা তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংকিং সুবিধা দেয়া সহ সকল অস্থিতিশীলতা দূর করে ব্যবসার পরিবেশ স্বাভাবিক করবে সরকার, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও ফেনীতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। খাগড়াছড়ি জেলার দীঘিনালা কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের সড়ক ডুবে যাওয়ায় পর্যটন এলাকা সাজেক বেড়াতে আসা প্রায় ৩০০-র বেশি পর্যটক আটকা পড়েছে। ৫ দিনের বৃষ্টিতে হঠাৎ পানি বেড়ে সড়কের কিছু অংশ তলিয়ে যাওয়ায় ফিরতে না পেরে বর্তমানে সাজেকে অবস্থান করছেন পর্যটকরা। খাগড়াছড়ি দীঘিনালা সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় সকাল থেকে বাঘাইছড়ির সাথে অন্যান্য জেলা উপজেলায় ছোট বড় যান চলাচল বন্ধ রয়েছে। ফেনীতে মহুরী ও কহুয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে ২৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। মহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার ২৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ১ জুলাই শালধরের একই স্থানে বাঁধ ভেঙে কয়েকটি গ্রামের বাড়িঘরে পানি উঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চেঙ্গি ও মাইনী নদীতে এখনও বিপদসীমার উপর পানি প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে পৌরসভা ও সদর উপজেলায় ২৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া প্রায় ৫,০০০ মানুষের জন্য রাতে শুকনো খাবার ও খিচুড়ির ব্যবস্থা করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি পৌরসভা। নোয়াখালীর বেগমগঞ্জে বাস চাপায় সিএনজি আরোহী মা ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। সকাল 10:30টার দিকে বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সিএনজি চালক তার মাকে নিয়ে গ্রামের বাড়ি দোকানঘর থেকে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সে সময় ফেনী থেকে আসা স্টার লাইনের বাসের চাপায় ঘটনাস্থলে ৩ জন নিহত হন। উত্তেজিত জনতা বাসটিকে খালে ফেলে দেয়। নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।